আজকে আমি আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 5/6/2025 সকাল 9টা থেকে 10টা 30 পর্যন্ত যে পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষার কিছু অঙ্ক আমি আগেই করিয়েছি। আজকে আমি বাদবাকি অঙ্কগুলো করাচ্ছি, তো তোমরা একটু মন দিয়ে দেখো, ক্লাসটা ভালো লাগবে। প্রথম অঙ্কে কি বলেছে? 98 cm ব্যাস বিশিষ্ট একটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? দেখো, আমরা জানি, দেখো এখানে ব্যাস দিয়ে দিয়েছে, ব্যাস কত? 98, তাই না? ব্যাস দিয়ে দিয়েছে 98। আচ্ছা, আমরা তো জানি ব্যাসার্ধ কি হয়? ব্যাসার্ধ হয় ব্যাসের অর্ধেক, কত হবে? 49। যদি না পারো, ব্যাস কত? 98, একে 2 দিয়ে ভাগ করো, 2 4 8, 2 9 18, 49 হলো ব্যাসার্ধ। এরপর দেখো, অঙ্কে বলেছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। 4 পাই মানে কত? 22/7। আর আর স্কোয়ার, আর মানে কত? ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? 49। আবার দাও 49। ওকে, কারণ দুবার আছে, উপরে পাওয়ার 2 রয়েছে, 7 সাথে 49। তাহলে এই কটা গুণ করলে কত হবে? 4/7 49 গুণ করলে হবে 30, 184 cm স্কোয়ার। ওকে, তাহলে এই অঙ্কটার অ্যান্সার হলো অপশন নাম্বার সি। বোঝা গেছে? ওকে, দেখো এর পরের অঙ্কটা। আচ্ছা, এই অঙ্কটা করার জন্যে কয়েকটা সূত্র মনে রাখো, যেরকম a প্লাস বি এর স্কোয়ার, এর সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র আছে, যেরকম a মাইনাস বি স্কোয়ার, এর সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র আছে, যেরকম দেখো a প্লাস বি এ মাইনাস বি, এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, দেখো প্রথম এটা দেখো, এ মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলেছে, তাহলে এ আমার কি? 2x। তাহলে এ স্কোয়ার মাইনাস, মাইনাস হলে মাইনাস সূত্র হলে প্রথম মাইনাস হবে, 2a, এ 2x, বি কত? 5y, বি হলো 5y প্লাস বি স্কোয়ার, 5y এর স্কোয়ার। ওকে, এরপর কি চিহ্ন আছে? প্লাস। ওকে, আবার দেখো এ প্লাস বি স্কোয়ার, এর সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab, 2 এ কি আছে আমার? 5x, বি কত আছে? 2y, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, বি আমার কি? 2y স্কোয়ার। ওকে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর দেখো এখানে দেখো এ প্লাস বি এ মাইনাস বি দিয়ে আছে, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ আমার কি? 2x, তাহলে 2 2 4 এক্স স্কোয়ার মাইনাস, দেখো ওয়াই ওয়াই রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে দিয়েছি, ওয়াই ওয়াই 5y 5y 25y স্কোয়ার। ঠিক আছে, দেখো এখানে মাইনাস দিয়েছি, এখানে মাইনাসই দিয়েছিলাম, তাই না? এখানে মাইনাসই দিয়েছিলাম, তাহলে মাইনাস দিয়ে দিয়েছি। এরপর দেখো 2x স্কোয়ার মানে কত? 4x স্কোয়ার। ওকে, মাইনাস 5 2 10, 10 2 20, 20xy প্লাস 25y স্কোয়ার। ঠিক আছে, প্লাস 25x স্কোয়ার প্লাস 25xy, সরি 20xy, 20xy প্লাস 4y স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার। এরপর দেখো 25y স্কোয়ার আগে মাইনাস, 25y স্কোয়ার আগে প্লাস, কেটে গেল। ওকে, এরপর দেখো 20xy আগে প্লাস, 20xy আগে মাইনাস, তাহলে দেখো 4 25, 4x স্কোয়ার 25x স্কোয়ার, 25 আর 4 29x স্কোয়ার, আর এখানে 4x স্কোয়ার, 29 আর 4 কত হয়? 33x স্কোয়ার। ওকে,
প্লাস 4y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত? অপশন নাম্বার ডি। ওকে, দেখো এর পরের অঙ্কটা দেখো, ঈশ্বর যদি একটি নৌকায় করে স্রোতের প্রতিকূলে 721 কিমি যেতে 42 ঘন্টা নেয় এবং স্রোতের অনুকূলে ওই একই দূরত্ব অতিক্রম করতে 15 ঘন্টা সময় নেয়, তাহলে স্রোতের গতিবেগ কত? দেখো একটা সূত্র আছে, মনে রাখবে, যেরকম স্রোতের গতিবেগ, তাই তো, স্রোতের গতিবেগ, ঠিক আছে, স্রোতের গতিবেগ এর সূত্র কি? মনে রাখবে, অনুকূল মাইনাস প্রতিকূল, মানে অনুকূলে গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ বাই কত? 2। তাহলে দেখো প্রথমে বলেছে, দেখো 721 কিমি যেতে 42 ঘন্টা সময় নেয়, এটা কি? প্রতিকূলে, তাহলে এখানে মাইনাস দাও। 721 যেতে কত টাইম লাগছে? 42। ওকে, বলেছে স্রোতের, এটা কি প্রতিকূল হয়ে গেল। এরপর অনুকূলে বলেছে ওই একই দূরত্ব, কথার অর্থ হলো ওই 721 কিমি, ঠিক আছে, যেতে বলেছে 15 ঘন্টা সময় নেয়। কত ঘন্টা? 15 ঘন্টা। তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল হয়ে গেল। আর বাই কি বলেছে এখানে? 2। ওকে, এখানে দেখো কীভাবে করব, এখানে 721 কমন নাও, তাহলে কি থাকে? 1/15 মাইনাস 1/42, ঠিক আছে, আর নিচে কি? 2, নিচে কত? 2। এরপর দেখো এখানে 15 আর 42 লসাগু কত? 210, ঠিক আছে, 210, 15 আর 42 লসাগু 210, তাহলে 15 14 কত হয়? 15 14 210, 15 14 210 আর 42 5 হলো 210, আর নিচে কত? 2, ঠিক আছে। তাহলে এখানে করা যাক, কত রয়েছে? 721 গুণ চিহ্ন, দেখো 14 থেকে 5 বাদ দিলে কত থাকে? 14 থেকে 5 বাদ দিলে থাকে হলো 9 বাই 210, ঠিক আছে। আর দেখো, আর এই 2টা নিচে রয়েছে, 2টা এখানে বসিয়ে দাও। এরপর দেখো 7 3 21 0, ঠিক আছে, 7 30 210, 7 1 7 0 7 3 21, 3 10 30 3 3 9, তাহলে এখানে কত হলো? 3 3 9, 3 0 0 3 1 3, 309 বাই 10 2 20, তাহলে এটা ভাগ করলে কত হবে? 15.45 কিমি পার আওয়ার্স, এটাই অ্যান্সার। তাহলে অপশন নাম্বার বি অ্যান্সার। ওকে, দেখো এর পরের অঙ্কটা, একটি ডেটা সেটের সংখ্যাগুরু মান এবং মধ্যমা যথাক্রমে 28.4 এবং 88 হলে ডেটা সেটটির গড় মান কত? দেখো এটা সূত্র মনে রাখতে হবে, যেরকম কি সূত্র? যেরকম সংখ্যা গুরু মান সমান 3 মধ্যমা, 3 কি হয়? মধ্যমা, মাইনাস 2 গড় মান, ঠিক আছে, 2 গড় মান, এটা একটা সূত্র। তাহলে সংখ্যাগুরু মান কত? এখানে দাও 28.4, ঠিক আছে, সমান দাও 3 মধ্যমা কত? 28.4, সরি 88, মাইনাস 2 গড় মান, 2 গড় মান, ঠিক আছে। এরপর দেখো গড় মানটাকে রেখে দাও, তাহলে এখানে এক কাজ করে এদিকে চলে নিয়ে আসো 2 গড় মান, 2 গড় মান, আর এখানে দেখো 264, 3 একটা 24, 3 একটা 24, 3 একটা 24, 3 একটা 24, 24 26, 264, আর এটা এইদিকে নিয়ে চলে আসো, কত হবে? 28.4। ওকে, তাহলে সমান সমান দাও, এটা থেকে বিয়োগ করলে কত হয়? দেখো 264.0, আর কত রয়েছে? 28.4,
4 আর 6 10 দশমিক 8 9 9 আর 5 14 2 3 3 আর 3 6 135 কত হচ্ছে 135.6 আর এখানে গড় মান রেখে দাও অতএব গড় মান তাহলে এখানে কি 2টা চলে আসলো কারারি করো 2 1 কে 2 2 1 কে 2 2 7 14 2 8 16 কত হয় 117.8 অপশন নাম্বার এ এই অঙ্কটা এইভাবেই করতে হবে ঠিক আছে পরের অঙ্কটায় এর পরের অঙ্কটা দেখো দেখো বলেছে মধ্যমা বের করতে মধ্যমা যখন বের করতে হবে না ছোট থেকে বড় হয়ে যাবে যেরকম দেখো 11 প্রথমে আছে 11 বসাও 11 কমা 11 পর কি আছে 18 18 11 18 11 পর 18 18 18 পর 27 11 18 27 তারপর কি আছে 30 30 তারপর কি আছে 34 30 পর 34 34 পর কি আছে 35 35 35 পর কি আছে 35 হয়ে গেল 35 পর আছে 76 76 76 পরে 76 হয়ে গেল 76 পর 84 আচ্ছা 35 35 76 76 পর 83 আছে 83 83 পরে আচ্ছা এর আগে 81 ছিল 81 83 এক মিনিট 76 76 পর কি হচ্ছে 81 81 81 তারপর আছে কত 83 তারপর 84 84 দেখো দেখো 35 আগে দেখো 1 2 3 4 5টা সংখ্যা ঠিক আছে কোনো একটা বাদ গেল দেখো বাদ গেছে নাকি দেখো কোনো বাদ গেছে আচ্ছা 52 ছিল একটা 52 মানে 35 পর এখানে 52 হতো ঠিক আছে তাহলে দেখো এই 35 আগে দেখো একটা দুটো তিনটে চারটে 5টা সংখ্যা আছে আর 35 পরে 1 2 3 4 5 সংখ্যা আছে তাহলে মধ্যমা কোনটা হলো মধ্যমা হলো 35 মানে ছোট থেকে বড় সাজাবে সাজিয়ে যেটা মাঝখানে থাকবে সেটাই অ্যান্সার কেমন এইভাবে এই অঙ্কটা করবে ঠিক দেখো এর পরের অঙ্কটা বলেছে একজন বিক্রেতা 1 টাকায় 7টি লেবু কিনেছেন তিনি যদি 75% লাভ করতে চান তাহলে তাকে 1 টাকায় কতগুলো লেবু বিক্রি করতে হবে দেখো এই টাইপের অঙ্ক যে 1 টাকা বা টাকায় কত বিক্রি করতে হবে লেবু এই টাইপের অঙ্ক যখন থাকবে 7 লেখো 75% লাভ কত বলেছে 75% লাভ তাহলে এক কাজ করো 100/175 করে দাও দেখে অ্যান্সার হয়ে যাবে 5 20 100 5 3 15 5 5 25 5 7 35 5 4 20 7 7 কাটা কত থাকে 4 4 অ্যান্সার তাহলে তাহলে তাকে 1 টাকায় কতগুলো লেবু বিক্রি করতে হবে 4টে ঠিক আছে দেখো এর পরের অঙ্কটা বলছে বার্ষিক 4% সরল সুদের হারে 1200 টাকা কত সময় বছরে পরে সুদে আসলে এত টাকা হবে দেখো 1200 টাকা কত হচ্ছে 2280 মানে কত হয়েছে সুদ এসআইটে কত হয়েছে তাহলে এসআইটে কত হয়েছে তাহলে 2280 মাইনাস 1200 কত হচ্ছে 0.8 ঠিক আছে 2 2 মিলে গেলে 0,080 ঠিক আছে এরপর কি বের করতে বলেছে সময় তাহলে টি টি সমান সমান কি হয় এসআই গুণিত 100 বাই কি পি গুণিত আর ঠিক আছে তাহলে এসআই কত 1080 1080 এখানে বসাও গুণিত 100 আর পি পি কত 1200 ঠিক আছে আর রেট কত 4 এই শূন্য কেটে দাও এই শূন্য কেটে দাও তাহলে দেখো 4 3 12 4 2 8 4 7 28 270 আবার দেখো 3 9 27 2 2 4 এখানে শূন্য হবে 2 2 4 2 4 আর 2 5 10 তাহলে 45/2 45/2 মানে কত 45/2 মানে 22.5 ঠিক আছে আমাদের টি টাইমের সূত্র জানতে হবে যেরকম দেখো একটা আছে যেরকম এসআই সমান সমান কি হয় দেখো কীভাবে করতে হয় পি টি আর বাই 100 ঠিক আছে
যখন টি বের করতে বলবো টি রেখে দিলাম, তাহলে এসআই গুণিত 100, এসআই গুণিত 100, ওকে, এসআই গুণিত 100, তাহলে টি যদি রেখে দিই পি আর থাকে, পি আর। যদি বলতো আর কত, আর বের করতে বলতো, তাহলে আরটা আমি রেখে দিতাম, তাহলে এসআই গুণিত 100, আর যদি রেখে দিই কী থাকে, পিটি, পি গুণিত টি, ঠিক আছে। যদি পি বের করতে বলতো পি রেখে দিলাম, তাহলে এসআই গুণিত 100, হ্যাঁ পি রেখে দিয়েছি, তাহলে কী থাকে, টি গুণিত আর। এইভাবে এই একটা সূত্র থেকে সব কটি সূত্র আমরা করতে পারবো। কেমন, ঠিক আছে। দেখো, দুটি সম্পূরক কোণের মধ্যে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের চেয়ে 28 ডিগ্রি বেশি, ক্ষুদ্রতম কোণটি ডিগ্রিতে নির্ণয় করো। দেখো দেখো ক্ষুদ্রতম এই ক্ষুদ্রতমটাকে ধরো, কি ধরো, এক্স, ঠিক আছে। তাহলে বৃহত্তম কি বলেছে, ক্ষুদ্রতম কোণের চেয়ে 28 বেশি, ক্ষুদ্রতম এক্স, এক্স চেয়ে 28 বেশি, ওকে। এরপর দেখো সম্পূরক কোণ, সম্পূরক যখনই বলবে কি হবে, এই দুটো যোগফল কত হবে, 180, এক্স যোগ এক্স প্লাস 28 সমান সমান কত হয়, 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো এক্স এক্স যোগ করলে কত হয়, 2x, 28টা ওইদিকে নেব, 180 মাইনাস 28, ঠিক আছে। তাহলে দেখো এক্স সমান সমান 8 আর 2 10, 2 3, 8 আর 2 10, 2 3, 3 আর 5 8, 1, 2 দিয়ে ভাগ করো, 2 7 14, 2 6 12, তাহলে এক্স সমান সমান 76, আর এক্স মানে কি, ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা মান কত, 76 ডিগ্রি, ঠিক আছে। দেখো এই অঙ্কটা কি বলেছে, 3/8 যোগ 1/8 যোগ 5/16 যোগ 2/8 -2, দেখো এতে লসাগু করে দাও, তাহলে 8 8 16 8, এর লসাগু কত, নিশ্চয়ই 16 হবে। 8 2 এ 16, 2 3 6, 8 2 এ 16, 2 1 কে 2, 16 1 কে 16 5, 8 2 এ 16, 2 2 4, 16 2 এ 32, তাহলে দেখো 6 আর 2 8, 8 আর 5 13, 13 আর 4 কত হয়, 17, 17, তাহলে 32 থেকে 17 বাদ কত থাকে, 5 15, কত থাকে 15। এরপর দেখো 32 বড়, 32 বড়, 17 ছোট, তাহলে 32 আগে মাইনাস চিহ্ন বসছিল, ওই জন্য এখানে মাইনাস চিহ্ন বসবে, যে সংখ্যা বড় তার চিহ্ন বসে, যেহেতু 32 বড় 17 থেকে, ওই জন্য 32 আগে মাইনাস চিহ্ন বসবে, আর নিচে 16, তাহলে অ্যান্সার হচ্ছে -15/16, ঠিক আছে। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, 30 জন শিক্ষার্থীর একটি ক্লাসের একটি পরীক্ষায় 12 জন শিক্ষার্থীদের গড় স্কোর 60, বাকিদের গড় স্কোর 62 হলে সমগ্র ক্লাসের গড় স্কোর কত। তাহলে দেখো 30 জন আছে, মোট কজন আছে, 30 জন, এর মধ্যে দিয়েছে 12 জনের 60, তাহলে 12 গুণিত 60 কত হয়, 6 12 72, 720, আর বাকিদের, তাহলে 30 জনের মধ্যে 12 জন চলে গেছে, বাকি থাকে কত, 18 জন, 18 জনের গড় বয়স কত, 62, এদের তাহলে 18 গুণিত 62 কত হয়, 111, 6 8 2 16, ট্রিপল 1 হবে, ট্রিপল 1 6, তাই না, 62 18 গুণ করো, 8 2 16, 6 8 48, 8 2 16, 6 8 48 49, ঠিক আছে, 62 1 62, তাহলে 6 9 2 11, 6 4 10 11, ট্রিপল 1 6, ট্রিপল 1 6, ট্রিপল 1 6, ঠিক আছে। এরপর এদের যোগ করো, কত হয়, 6 6 2 এর আগে 3, 7 এর আগে 8, এত। এবার 30 জনের গড় বয়স, 30 দিয়ে ভাগ করো, 30, ঠিক আছে, 1836, 3 6 18, 3 6 18, হ্যাঁ, 180, 36, 30 1 30, 6 দশমীর জন্যে 0, 30 2 60, তাহলে কত হয়, 61.2, 61.2,
এই অঙ্কটার অ্যান্সার 61.2। ঠিক আছে, দেখো এর পরের অঙ্কটা বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:3, তাদের লসাগু গসাগু গুণফল এত, তাদের লসাগু এবং গসাগুর অর্ণকের যোগফল কত। খুব সুন্দর অঙ্ক। দেখো দুটি সংখ্যার অনুপাত 5 আর 3, এর ধরে রাখো 5x আর কি 3x, এদের লসাগু, তাহলে 5 আর 3-এর লসাগু কত হবে, এলসিএম কত হবে, 5 3 15x। আর এই সিএফ গসাগু কত হবে, গসাগু হবে 1, 1 মানে এক্স, তাই না। 5 আর 3-এ গসাগু কত হবে, এক্স। এই তো দেখো 3 দিয়ে 5কে ভাগ করো, 3 1 কে 3, 2 3, 2 1 কে 2, 1, 2 1 কে 2, তাহলে 1 হলো গসাগু, 1x মানে এক্স, তাহলে গসাগু হলো এক্স। এরপর কি বলেছে, লসাগু আর গসাগুর গুণফল 135, তাহলে লসাগু পেয়ে গেলাম 15x আর গসাগু কত, এক্স। এদের গুণফল কত বলেছে, 135। 15x আর এক্স কত হয়, 15x স্কোয়ার, 135। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে, 135 বাই এই 15, 15 9 135, তাই না। তাহলে এক্স সমান কত হবে, 3, তাই না। এই বর্গ দুইটা উঠে গেলে বর্গমূল চিহ্ন হয়ে যাবে, তার 9-এর বর্গমূল 3। তাহলে এখানে লসাগু কত হয়ে গেল, 3 15 45, আর গসাগু কত হয়ে গেল 3, তাই না। এক্স এর মান 3 আর এখানে এক্স এর মান 3 বসালাম, 3 15 45। এরপর অঙ্কে বলেছে লসাগু এবং গসাগুর অর্ণকের যোগফল। অর্ণক মানে দেখো, অর্ণক মানে কি, সবসময় 1-এর নিচে সেটা বসিয়ে দেবে, 1-এর নিচে অনন্যক মানে কি, লসাগু এল বসিয়ে দেবে। তাহলে লসাগুর অনন্যক হয়ে গেল 1-এর নিচে এল। গসাগুর অনন্যক কি হবে, 1 নিচে গসাগু, গসাগু মানে এইচ, মানে HCF। ঠিক আছে, এরপর দেখো 1/L, লসাগু কত 45, যোগ গসাগু কত 3। ঠিক আছে, 3 আর 45-এর গসাগু, এই লসাগু 45, তাহলে এটা কত থাকে 1, এটা কত থাকে 3 15 45 15, তাহলে কত হচ্ছে 16/45। দেখো অপশন নাম্বার 1 অ্যান্সার। ঠিক আছে, একদম সহজ অঙ্কটা। ঠিক আছে, দেখো এই অঙ্কটা, দেখো এখানে হচ্ছে 7 আর এখানে 17 আর 6 যোগ করলে কত হয়, 23। ঠিক আছে, 7 23 কত হয়, 3 7 21, 3 7 21, 3 7 কত 21, 7 2 14 15 16, 161, তাই না। 3 7 21, 7 2 14 161, মাইনাস কত রয়েছে 127, আর এখানে কত রয়েছে 93। এবার যোগের কাজ আগে, এটা দুটো যোগ করো, 127 আর 93, 7 আর 3 10, 7 আর 3 10, 9 আর 2 11, 11 1 12, হ্যাঁ 1 2 220, মাইনাস 161, বিয়োগ করো, 1 আর কয় 10, 9 10, 6 7, 7 আর কয় 12, 5 12, তাহলে 1 2 2 মিলে গেলে 0, তাহলে 59। এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে কত, 59। ঠিক আছে, দেখো এই অঙ্কটা বলেছে এত 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 অনুপাত এত অনুপাত অনুপাত 16:x, এক্স এর মান কত। দেখো আমি একটা জিনিস শেখাচ্ছি, দেখো মনে করো যদি এ অনুপাত বি দেওয়া থাকে, অনুপাত অনুপাত সি অনুপাত যদি এক্স দেওয়া থাকে, কীভাবে বের করতে হয়, দেখো এর নিচে এটা বসাবে, এর নিচে এটা বসাবে, মানে এটা মানে কি a/b সমান c/x, বোঝা গেল। তাহলে দেখো এর নিচে এটা বসাবো 7.5, এর নিচে কত বসাবো 19.5, 7.5-এর নিচে 19.5 সমান 16-র নিচে এক্স। এবার এর সাথে এটা গুণ হয়, এর সাথে গুণ হয়, তাহলে 7.5x আর এটার সাথে এটা গুণ 16 গুণিত 19.5। তাহলে এক্স সমান সমান কি হয় 16 গুণিত 19.5, 16 গুণিত 19.5, আর নিচে কত 7.5, 7.5, এই 0.5 কেটে দাও, 5 একে 5, 5 5 25। ঠিক আছে, 5 3 15, 5 4 9, 5 9 45, 3 13 39, 3 5 15,
তাহলে 13 আর 16 গুণ করো, 13 আর 16 গুণ করলে কত হয়, গুণ করো 13 আর 16, 6 13 78 আর 13 কে 13, 8 10 208, 208 বাই কত, এখানে কত আছে 5, তাই তো 5, তাহলে 5 কাটাকাটি করো, 5 4 20, 5 4 20, 5 কে 5, 5 কে 5, 5 3 8, 5 6 30, 41.6, তাহলে অ্যান্সার কত 41.6। ঠিক আছে, দেখো পরের অঙ্কটা, বার্ষিক 16% সুদের হারে একটি নির্দিষ্ট অর্থরাশির 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বার্ষিক দেয় এবং সরল সুদের পার্থক্য এত হলে অর্থরাশির পরিমাণ নিকটতম পূর্ণ সংখ্যা আসন্ন মান। দেখো যখনই দেখো এখানে দেখো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য দেওয়া আছে, যখনই পার্থক্য দেওয়া থাকবে এর সূত্র আছে, পার্থক্য যখন দেওয়া থাকবে অর্থের রাশির পরিমাণ বের করতে বলবে, তখন দেখো এটা এইভাবে করবে, সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, এদের পার্থক্য দিয়ে দিয়েছি, পার্থক্য বা এইভাবে করতে পারো, 1 মিনিট, পার্থক্য গুণিত 100/r এর স্কোয়ার। ওকে, তাহলে পার্থক্য কত 797, পার্থক্য হলো 797 গুণিত 100, আর মানে কত 16, গুণিত 100, আর মানে কত 16। ওকে, তাহলে এরপর কি, এটা 779 না 797, 797 1 2 3 4টে সংখ্যা, 16 16 হয় 256, ভাগ করে দেখা যাবে অপশান নাম্বার 4 অ্যান্সার হবে। তাহলে যখনই চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য দেওয়া থাকবে আর 2 বছরের ক্ষেত্রে কি হবে, সূত্র হবে পার্থক্য গুণিত 100/r এর ব্র্যাকেট দিয়ে এর হোল স্কোয়ার। ওকে, ঠিক, এর হোল স্কোয়ার করতে হবে, ঠিক আছে, নাহলে ভুল হয়ে যাবে। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, যদি 5 2 1 7 6 4 3 সংখ্যাটিতে প্রতিটি জোড় অঙ্কের সঙ্গে 2 যোগ করা হয় এবং প্রতিটি বিজোড় অঙ্কের সঙ্গে 2 যোগ করা হয়। বেশ, আগে এটুকু করে নিই। প্রথমে টোকো কি কি রয়েছে, 5 2 1 7 6 4 3, 5 2 1 7 6 4 3 বলেছে প্রতিটি জোড় সংখ্যার সঙ্গে 2 যোগ, জোড় কোনটা, এটা, এর সঙ্গে 2 যোগ মানে 4 হলো, এটা জোড় 2 যোগ করলে 6, এটা জোড় এর সাথে 2 যোগ করলে কত হয়, আচ্ছা যে ভুল হয়ে গেল, এটা 6, এর সাথে 2 যোগ করলে কত হয় 8, এর সাথে 2 যোগ করলে কত হয় 6, 2 2 4, 6 আর 2 8, 4 আর 2 6। আবার বলেছে বিজোড় সংখ্যার সাথেও 2 যোগ করো, বিজোড়ের সাথে 2 যোগ করছি, কত হচ্ছে 7, এটা হবে 3, এটা হবে 9, এটা হবে কত 5। এরপর বলেছে তাহলে এইভাবে গঠিত নতুন সংখ্যাটিতে বাম দিক থেকে প্রথম, বাঁ দিক এটা বাঁ দিক, এটা ডান দিক, আমার নিজের হাতে নিজের এদিকে বাঁ দিক আছে, এটা হলো বাঁ দিক আর এটা হলো ডান দিক, ঠিক আছে, ডান দিক বলেছে বাঁ দিক থেকে প্রথম, বাঁ দিক থেকে প্রথমে কত হচ্ছে 7, আর ডান দিক থেকে প্রথম কি 5, বলেছে থাকা অঙ্কগুলির যোগফল কত, তাহলে 7 আর 5 এর যোগফল কত 12, এই অঙ্কটার অ্যান্সার কত 12। ঠিক আছে, দেখো বলেছে এর পরের অঙ্কটা, একজন ডিলার 63,000 টাকায় প্রতি ডয়ার দরে 2টি ডয়ার বিক্রি করে, মানে প্রতিটি ডয়ার 63,000 টাকা দিয়ে বিক্রি করে, প্রতি ডয়ার, মানে দুটোরই বিক্রয় মূল্য কি, দুটোরই বিক্রয় মূল্য কি সমান, কারণ প্রতিটাই
63,000 টাকা দিয়ে বিক্রি করেছে। অতএব বিক্রয় মূল্য দুটো ডয়ারেরই বিক্রয় মূল্য সমান। বেশ, একটিতে 5% লাভ। আচ্ছা, 5% মানে কত? 5% মানে হলো 1/5। এদিকে লেখো ক্রয় মূল্য, এদিকে লেখো বিক্রয় মূল্য। তাহলে দেখো 5 টাকায় কিনে দেখো লাভ হয়েছে, প্রথমটা লাভ হয়েছে কত? 1 টাকা লাভ হয়েছে। বিক্রয় মূল্য কত? 6। বিক্রয় মূল্য কত? 6। আচ্ছা সরি। আচ্ছা 5% মানে কত? 1/20। 5% মানে কত? 1/20। হ্যাঁ, তাহলে এদিকে লেখো কস্ট প্রাইস, এদিকে লেখো সেলিং প্রাইস। ঠিক আছে, দেখো 20 টাকায় কিনে প্রথমে লাভ হয়েছে 1 টাকা লাভ, মানে কত? 21 টাকা বিক্রয় মূল্য। তাহলে 20 টাকায় কিনে 21 টাকা বিক্রি করলে তাহলে কি হচ্ছে? 1 টাকা লাভ। তারপরটা দেখো 30% ক্ষতি। 30% মানে কত? 30% ক্ষতি মানে কত? 30/100 করে নাও, 3/10। ঠিক আছে, তাহলে 10 কি হয়েছে? এটা ক্ষতি। 10 টাকায় যদি ক্রয় মূল্য হয়, কত টাকায় বিক্রি করলে 3 টাকা ক্ষতি হবে? 7 টাকায়। যদি আমি 10 টাকায় কোনো দ্রব্য কিনি এবং 7 টাকায় বিক্রি করি, 10 টাকায় কিনেছি 7 টাকায় বিক্রি করছি, তাহলে 3 টাকা ক্ষতি হচ্ছে। 10 টাকায় কিনে 7 টাকায় বিক্রি করলে 3 টাকা ক্ষতি। তাহলে দেখো এখানে বলেছে বিক্রয় মূল্য সমান। দেখো প্রথমে বলেছে বিক্রয় মূল্য সমান, তাহলে এখানে বিক্রয় মূল্য কত আছে? 21। তাহলে এখানে 21 করতে হবে, তাহলে এর সাথে 3 গুণ করতে হবে। এর সাথে 3 গুণ করেছো মানে এর সাথেও 3 গুণ। তাহলে দেখো এখানে কত হচ্ছে? দেখো 3। ঠিক আছে, এখানে কত হচ্ছে দেখো, এখানে কত হলো? 3 10 30। 30 আর 20 কত হয়? 50। তাহলে 50 টাকায় কিনেছে, আর 21 কত হয়? 42। তাহলে 50 টাকায় কিনে 21 টাকায় বিক্রি হলে কি হয়? 8 টাকা ক্ষতি হয়। 8 টাকা ক্ষতি। এখানে ক্ষতি বের করতে বলেছে, তাহলে 50-এর উপরে কি লেখো? 8 গুণিত 100। 0 0 5 2 10, 8 দুগুণে 16%। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত? 16%। ঠিক আছে, দেখো এর পরের অঙ্কটা বলেছে ABCD চতুর্ভুজ। আচ্ছা চতুর্ভুজ একটা করেছে, চতুর্ভুজ। চতুর্ভুজ এটা সামুদ্রিকের মতো হয়ে গেল, তাও চতুর্ভুজ ধরো। ABCD, ABCD চতুর্ভুজ। AB 17, BC 8, BC 8, CD 9, AD 12, AC কত? 15। কী বের করতে বলেছে? চতুর্ভুজের ক্ষেত্রফল। দেখো এ একটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা, যোগ আবার দুটো ত্রিভুজ, আবার লিখব 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। 1/2 ভূমি কত? 8, উচ্চতা কত? 15, যোগ 1/2 ভূমি কত? 9, উচ্চতা কত? 15। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এইখানে দেখো, এইখানটা দেখো একটু ভুল হলো। এর ভূমি কত? 12, এর ভূমি হলো 12 আর উচ্চতা কত? 9। ঠিক আছে, এরপর দেখো 2 4 8, 4 15 60, 2 6 12, 6 9 54। তাহলে কত হয়? 6 5 11, 114। এই অঙ্কটার অ্যান্সার 114। ঠিক আছে, দেখো এর পরের অঙ্কটা দেখো 2x স্কোয়ার প্লাস kx প্লাস 8 সমান 0, 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 12 সমান 0। তাহলে কে এর মান দেখো, কে এর মান বের করার সময় দেখো এখানে কি রয়েছে? kx। এখানে লেখো kx আর এর নিচে লেখো 4x। ঠিক আছে, এখানে সমান চিহ্ন দাও। কী চিহ্ন দাও? সমান। ঠিক আছে, দাগ দিয়ে সমান। এখানে দেখো কি রয়েছে? এখানে কি আছে? 8 আর এখানে কত আছে? 12। ছোট করে নাও। এরপর দেখো এখানে এক্স চলে গেল, তাহলে কে এর সাথে 12 গুণ 12কে, আর 4 8 কত হয়? 32। তাহলে কে সমান সমান 32/12। ঠিক আছে, 4 3 12, 4 8 32। তাহলে কে সমান কি হয়? 8/3। 8/3 এটাই অ্যান্সার। এইভাবে এই অঙ্কটা
করবে। ঠিক আছে, দেখো এর পরের অঙ্কটা বলেছে পাইপ এ ট্যাঙ্ককে 18 মিনিট পূর্ণ করতে পারে। এ হলো একটি ট্যাঙ্ককে 18 মিনিটে ভরে। বেশ। বি বলেছে কি 20 মিনিটে খালি করে। বি কি করে 20 মিনিটে খালি করে। ঠিক আছে, এ মাইনাস দাও। বি 20 মিনিটে খালি করে। পাইপ এ খোলা হয় 6 মিনিট পরে বি খোলা হয়, অবশিষ্ট অংশ কত সময়ে পূর্ণ হবে। বেশ, এরপর দেখো 18 আর 20 লসাগু। প্রথমে লসাগু করে নাও, 18 আর 20 লসাগু। 2 9 18, 2 10 20, 10 2 20, 180। কত হয় 180। ঠিক আছে, 18 10 180, 20 18 10 180, 180, 20 9 180। ঠিক আছে, তাহলে দেখ এ কি ভরে, এ হলো ভরে। ঠিক আছে, আর এ কি করে খালি করে। ঠিক আছে, এরপর দেখো এ পাইপ খোলা হয়, এ কত মিনিট খোলা হয় 6 মিনিট। তাহলে 1 মিনিটে 10 ভরে, তাহলে 6 মিনিটে কত ভরবে 6 10 60। ঠিক আছে, তাহলে 180-র ভিতরে এ ভরে দিচ্ছে কত 60, তাহলে বাকি দেয় কত 120। এরপর বলেছে বিকে খোলা হলো। দেখো একে প্রথম খুলেছে, এরপর বিকে খোলা হয়েছে, তাহলে একসঙ্গে কে কাজ করছে বি। এ তো 180-র ভিতরে 60 অংশ কাজ করে নিয়েছে, এরপর 120 অংশ কাজ বাকি আছে। এরপর বিকে খুলে দিয়েছে, মানে এ আর বি দুজনে মিলেই করছে। আর এ দেখো ভরে কত 10, আর এ খালি করে 9, তাহলে কত ভরছে 1 অংশ ভরছে, তাই না। এ 10 ভরছে, এ 9 খালি করছে, তাহলে টোটালি ভরছে কত 1 অংশ ভরছে 1। তাহলে 120 অংশ ভরতে কত টাইম লাগবে 120/1, 120। তাহলে কত সময় লাগবে 120 মিনিট সময় লাগবে। দেখো এর পরের অঙ্কটা বলেছে 260, এই যে 260 বলেছে এক্স এবং 338 এর মধ্য সমানুপাতিক, মানে এক্স, 338 এর কি মধ্য সমানুপাতিক, এর মধ্যে বসিয়েছি। এইরকম যখন থাকে দেখো, যেরকম যদি দেয় এ বি এক্স, এ মানে কি বলতো এর নিচে এটা, এর নিচে এটা, মানে এ বাই বি সমান বি বাই এক্স। মানে এটা কি লিখতে পারি এক্স বাই 26 সমান 26/338। তাহলে দেখো এক্স সমান সমান কী হবে, এক্স সমান সমান 26 গুণিত 26, 26 গুণিত 26, আর নিচে কত 338। আচ্ছা দেখি 260 যদি এক্স, এক্স বাই, আচ্ছা 260 ছিল, 260 এটা 260। ঠিক আছে, তাহলে এটা 0 0। ঠিক আছে, এরপর দেখো কালারি করছি, 4 32 আছে যাচ্ছে, 4 6 24, 4 5 20, 4 6 2 24, 4 5 20, 4 8 32, 4 4 16 হয়েছে। আবার এটাকে যাবে 4 2 8, 4 1 4, 4 6 24, 4 5 20, 3 দিয়ে যাচ্ছে। দেখো এটা 21 যাচ্ছে। দেখো এটা এইভাবে না করে এরপর কি করো, এই 65-র সাথে গুণিত 65/21, এটা গুণ করে 21 দিয়ে ভাগ করবে, অ্যান্সার আসবে 200। ঠিক আছে, এই অঙ্কটার অ্যান্সার 200। ফার্স্ট শিফটের কোশ্চেনগুলো করাচ্ছি। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা দেখো বলেছে সলিলের বেতন প্রথম 15% কমেছে। আচ্ছা 15% কমেছে, 15% মানে কত, 15% মানে কত বলো। দেখো 15/100, 5 3 15, 5 20 100, তাই না। তাহলে 15% কী হয়েছে কমেছে, মানে ছিল 20, ছিল 20, 20 ছিল 3 কমেছে, মানে কত হয়েছে 17 হয়েছে। আশা করি বুঝেছ, ছিল 20, 3 কমেছে, হয়েছে 17। এরপর কি দেখো বলছে 10%, 10% মানে কত 1/10,
বা 10/100 করে নেবে। যদি না বোঝো কি হলো 1/10, 10% মানে 1/10। তাহলে কি বলেছে এটা দেখো বৃদ্ধি পেয়েছে, তাহলে 10 ছিল 1 বেড়েছে, 10 ছিল 1 বেড়েছে মানে কত হয়েছে 11। 10 ছিল 1 যদি বাড়ে তাহলে কত হয় 11। তাহলে দেখো 20 10 গুণ করলে কত হয় 200, 20 10 কত হয় 200। আর 17 11 কত হয় 17 11 কত হয় 187। 17 11 কত হয় 187। এরপর দেখো অঙ্কে বলেছে শেষ বেতন প্রথম বেতনের তুলনায় কত শতাংশ ছিল। শেষ বেতন কত, এটা ফার্স্ট, আর এটা হলো সেকেন্ড মানে শেষ, ঠিক আছে। তাহলে বলেছে শেষ বেতন কত 187। বলেছে প্রথম বেতনের তুলনায় কত শতাংশ ছিল, প্রথম বেতন কত 200, তাহলে প্রথম বেতন ছিল 200 আর প্রথম বেতনের তুলনায় শেষ বেতন কত ছিল 13 কম ছিল। কত ছিল 200 থেকে 187 বাদ দিলে কত থাকে 13। প্রথম বেতন, হ্যাঁ বলেছে শেষ বেতন প্রথম বেতনের তুলনায় কত শতাংশ ছিল, তাহলে শেষ বেতন আমরা দেখতে পাচ্ছি প্রথম বেতনের তুলনায় 13 কম ছিল 13। ওকে, আর শতাংশ মানে কত 100, 0,0,0,0। তাহলে হলো কত 13/2, 13/2 মানে কত 6.5। তাহলে অ্যান্সার কত 6.5। এই অঙ্কটা পড়েছিল 5/6/2025 প্রথম শিফটে। কেমন? ও দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, প্রথম 14 পূর্ণ সংখ্যার গড় কত। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো আমার প্রথমে জানতে হবে। দেখো পূর্ণ সংখ্যা কত থেকে শুরু হয় 0, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে এই 14টা পূর্ণ সংখ্যা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে 14টা পূর্ণ সংখ্যা হয়ে গেল। বলছে এদের গড় বের করো। তাহলে দেখো তাহলে সংখ্যা হলো কত 1 থেকে শুরু হলো, হ্যাঁ মানে 0 থেকে শুরু হলো, হ্যাঁ 0 তাই তো, তারপরে 0 শুরু হয়েছে, তাহলে কি হলো 0 প্লাস 1 2, এবার ডট ডট প্লাস দিয়ে ডট 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 কত প্লাস 13। তাহলে এই পূর্ণ সংখ্যার গড় কীভাবে বের করে, এই দেখো এখানে কত প্রথম সংখ্যা আছে 1 আর এখানে কত আছে 13, ঠিক আছে। তাহলে 13 বাই কী করবে 2 করবে, তাহলে কত হয় 6.5। ওকে 6.5। তাহলে অ্যান্সার কত হলো 6.5। আর না হলে কীভাবে করবে, এই করা যোগ করবে, এগুলো কি করবে যোগ করবে, ঠিক আছে। যোগ করে দেখো হচ্ছে কত 91, যোগ করে কত হয় 91, 91 আর 14টা সংখ্যা তাহলে 14 দিয়ে ভাগ করো। দেখো 91, 6 14 84। ওকে 4 আর কয়ে 11, 7 11, দশমিকের জন্যে 0, 5 14 70। এই দুইভাবেই অঙ্কটা করতে পারো। তাহলে অঙ্কটার অ্যান্সার কত হলো 6.5, ঠিক আছে। দেখো এই অঙ্কটার গুরুত্বপূর্ণ অঙ্ক। একটি বিছানার অঙ্কিত মূল্য 517 টাকা, যা ক্রয় মূল্য থেকে 30% বেশি। যদি লাভ শতাংশ 2% হয় ছাড় 2.0 সম্পূর্ণরূপে চিহ্নিত করো, শতকরা কত। দেখো এই টাইপের অঙ্ক কি করবে, দেখো একটা সূত্র আছে, এই সূত্রটা মনে রাখবে, x প্লাস ওয়াই প্লাস এক্স গুণিত ওয়াই বাই 100 সমান কি হয় প্রফিট অ্যান্ড লস। ওকে প্রফিট অ্যান্ড লস। এরপর দেখো প্রথমে দেখো 30% বেশি, কি করবে প্লাস 30। ওকে তারপর দেখো যেহেতু বলেছে ছাড় সেই ক্ষেত্রে এখানে মাইনাস হবে, কি হবে মাইনাস। ওকে তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। ওকে তাহলে এক্স এর মান কত 30, 30 ওয়াই বাই 100। আর এখানে দেখো প্রফিট অ্যান্ড লস রয়েছে, এখানে প্রফিট দিয়ে দিয়েছে 2,
তাহলে এখানে 2 দাও। ওকে, লস দেওয়া নেই, প্রফিটটা দেওয়া আছে, যে কোনো একটা দেওয়া থাকবে, তাহলে প্রফিট কত 2। ওকে, এরপর দেখো এখানে দেখো আমি যদি লিখে দিই -y মাইনাস এখানে এই 0 0 কাটা, তাহলে কি হলো 3y/10, আর এখানে কি হলো 2 প্লাস 30 ওই দিয়ে গেলে -30, কেমন? এরপর দেখো এখানে কত হলো 10y মাইনাস 3y। ওকে, আর এখানে কত হলো -28। ওকে, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 10y আর 3y কত হয় 13y, কত y হয় 13y, হ্যাঁ, বাই 10, আর 10-এর সাথে এটা গুণ, তাহলে 10-এর সাথে 280 গুণ। আচ্ছা, এখানে মাইনাস ছিল, দেখো এখানে 10-এর সাথে 13 মানে 10y এর আগে মাইনাস, 3y এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 10y আর 3y 13y, তাহলে 10 বলো, 10-এর আগে মাইনাস চিহ্ন বসাও, আর এখানে রয়েছে, এখানে বেশ আমি ডিটেলসে করে দিচ্ছি 10, আর এখানে -28। ওকে, এখানে মাইনাস, এই মাইনাস কেটে গেল, তাহলে দেখো 13y সমান কি হবে 28-এর সঙ্গে এই 10 গুণ 280। ওকে, y সমান সমান কি হবে এই 280/13, তাহলে এটা ভাগ করে কত হয় দেখো 21.54 সামথিং। ওকে, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত 21.28.54%। ঠিক আছে, আশা করি বুঝো এই অঙ্কটা। দেখো এই টাইপের অঙ্ক, এই দুটো যোগ 17 আর 6 কত হয় 23। ওকে, প্লাস কত 93, আর এখানে গুণ চিহ্ন 7 মাইনাস 127, তাহলে 127 লেখো, মাইনাস 7 23 কত হয় 161 যোগ 93। এরপর দেখো যোগের কাজ আগে, 127-এর আগে যোগ আছে, 93-এর আগে যোগ আছে, তাহলে যোগ করে কত হয় 7 আর 3 10, 9 10, 9 10 11 12, 1 2 220 মাইনাস 161। ওকে, তাহলে কত হয় 59, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত হচ্ছে 59 ঘ। ঠিক আছে, এই অঙ্কগুলো এইভাবে তোমরা করবে। দেখো এই অঙ্কটা বলছে রাহুলের বয়স তার মেয়ের বয়সের 3 গুণ। আচ্ছা, রাহুল আর তার মেয়ে মানে ডটার, রাহুলের বয়সটাকে রাহুলের বয়স তার মেয়ের বয়সের 3 গুণ, মেয়ে ধরলাম 1, তাহলে রাহুল কত হবে 3, মেয়ে যদি 1 হয় রাহুল কত হবে 3, একে x ধরো 1x, এখানে ধরো 3x। ওকে, এরপর বলেছে 8 বছর পর, তাহলে রাহুল কত বয়স আছে কত 3x, এটা বর্তমানে আছে 8 বছর পর মানে +8, 8 বছর পর কি বলেছে তার মেয়ের বয়সের দ্বিগুণ, তার মেয়ের বয়স 8 বছরের পর কত হবে x + 8, মেয়ের বয়সও 8 বছর পরে x + 8 হবে। মেয়ের বয়স ছিল x, 8 বছর পরে কত হবে x + 8। এরপর বলেছে মেয়ের বয়সের 2 গুণ, দ্বিগুণের চেয়ে 5 বেশি, যোগ 5, এখানে সমান চিহ্ন দিয়ে দাও। এরপর কি রয়েছে 3x + 8 সমান 2x 16 + 5। ওকে, এরপর দেখো 3x + 8, 2x 16 আর 5 কত হয় 21, 3টে x থেকে 2টো x চলে গেলে কত থাকে x, আর 21 থেকে 18 বাদ গেলে কত থাকে 13। তাহলে x সমান 13, তাহলে বলেছে যে রাহুলের বর্তমান বয়স কত, রাহুলের বর্তমান বয়স কত হবে, রাহুলের বর্তমান বয়স কত হবে বলো, রাহুলের বর্তমান বয়স হবে দেখো এটা বর্তমান বয়স ছিল 3x, আর x এর মান কত 3x, x এর মান হলো 13, তাহলে 3 13 কত হয় 39, রাহুলের বর্তমান বয়স হবে 39 বছর। ওকে, দেখো পরের অঙ্কটা কি বলেছে, একজন লোককে 7 ঘন্টায় 519 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়, যদি সে 5/7 সময়ে এই দূরত্বের 2/3 অতিক্রম করে, তাহলে অবশিষ্ট সময়ের মধ্যে অবশিষ্ট দূরত্ব অতিক্রম করার জন্য তার গতি কিমি/ঘন্টায় কত হওয়া
উচিত। দেখো আমরা স্পিড মানে কি জানি, গতি বের করতে বলেছে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম। আচ্ছা ডিস্টেন্স কত, ডিস্টেন্স হলো 519। ডিস্টেন্স 519। দেখো এই 519 যদি সে 5/7 সময়ে এই দূরত্বে 2/3 অতিক্রম করে, তাহলে দেখো 519-এ কত অতিক্রম করে, 2/3, মানে কত 2/3। 2/3 হয়েছে, 2/3 অতিক্রম করে। কিন্তু এখানে 2/3 লিখলে হবে না, বলেছে অবশিষ্ট সময়ের মধ্যে অবশিষ্ট দূরত্ব। তাহলে দেখো কি হবে এটা বলো তো, দেখো কি হবে, দেখো বলছি আমি, দেখো তাহলে সে 2/3 অতিক্রম করছে, তাহলে বাকি কত থাকে, বাকি থাকে কত, 1 বিয়োগ করলে কত হয় 1/3, তাহলে এটা কত হবে 1/3। ওকে বাই, আর কি বলেছে 7 ঘন্টায়, টাইম কত 7, টাইম হলো 7 ঘন্টায়ও অবশিষ্ট দূরত্ব, দেখো অবশিষ্ট সময়ের মধ্যে অবশিষ্ট দূরত্ব অতিক্রম করে, মানে বাকি দূরত্ব। প্রথমে সে দূরত্ব কত, দূরত্বে 2/3 যায়, 2/3, মানে বাকি কত 1/3, আর সময় কত 5/7, সময় কত বলেছে 5/7, তাহলে বাকি কত থাকে 1 বিয়োগ করে কত থাকে 2/7, এটা হবে। তাহলে এখানে 7 গুণিত 2/7, এই 7 কেটে গেল, এখানে কাটো 3 17 51, 3 1 9, তাহলে 2 দিয়ে এটাকে যদি ভাগ করো 2 8 16, 16 2 6 12, 2 5 10, 86.5, কোনটা হবে ক। ওকে আরেকবার বলি, দেখো 519 কিলোমিটার দূরত্বের 2/3 অতিক্রম করে। বের আমাকে কি করতে বলেছে, বের করতে বলেছে অবশিষ্ট সময়ের মধ্যে অবশিষ্ট দূরত্ব, তাহলে 2/3 অতিক্রম অলরেডি করেছে, বাকি কত থাকে 1/3। ওকে আর এখানে 5/7 সময় ছিল, তাহলে অবশিষ্ট সময় কত 5/7 সময় ব্যবহার করেছে সে, তাহলে বাকি কত থাকে 5/7 সময়ের এই দূরত্ব 2/3 অতিক্রম করে, তাহলে অবশিষ্ট সময়ের মধ্যে অবশিষ্ট দূরত্ব, অবশিষ্ট সময়, তার সময় 5/7 হয়ে গেছে, 5/7 মানে সময় গেছে, অবশিষ্ট কত থাকে 5/7 থেকে 1 বিয়োগ করে কত হয় 2/7, এটাই অবশিষ্ট। ওকে 5/7 সময়ের মধ্যে 2/3 গেছে, মানে 519-এর 2/3 চলে গেছে, কত কত সময়ে 5/7 সময়ে, তাহলে 5/7 সময় চলে গেছে, তাহলে বাকি কত থাকে 2/7, 5/7 থেকে 1 বাদ দিলে 2/7, 2/7 কত গুণিত 7, ঠিক আছে। এর পরের অঙ্কটা কি বলেছে, কিরণ তার আয়ের 45% ব্যয় করে, তাহলে দেখো টোটাল 100% হয়, এর মধ্যে সে 45% ব্যয় করে, সঞ্চয় কত করে, সঞ্চয় করে 55%। ওকে যদি সে বলেছে এত টাকা সঞ্চয় করে, সঞ্চয় কত, আমরা বলছি 55, এরা বলছে কত 66,000, তাহলে এটা কারারি করব 11 5 55, 11 6 66, একটা দুটো তিনটে শূন্য, 5 12 60, তাহলে 1200, তাহলে 1200 হলো, তাহলে এর সাথেও কি গুণ করো 1200 গুণ করো। ওকে এর সাথে কত গুণ করবে 1200। আচ্ছা এখানে বের করতে বলেছে আয় বের করতে, আচ্ছা আয় বের করতে বলেছে, তাহলে 1200 গুণ করতে হবে না, কি বের করতে বলেছে আয়, আয়, তাহলে তার টোটাল আয় কত 100%, তাহলে 100-র সাথে গুণ করো এই 1200, কত হয় 12 × 12, একটা দুটো তিনটে চারটে শূন্য, ঠিক আছে, তাহলে কোনটা অ্যান্সার 1 2 0 000। ওকে এটাই অ্যান্সার, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। কি বলেছে 5 8 3 2 এর পাওয়ার, এর বর্গমূল চিহ্ন দিয়েছে, আর কি রয়েছে কিউ, আর 1000 এর
বর্গমূল চিহ্ন রয়েছে, কি রয়েছে 4 গুণিত 5/24 গুণিত 78। দেখো প্রথমে আমরা যদি এটা এইভাবে করি 5 আর 3 2 কিউ, কার কিউ 5 আর 3 2 18, এগুলো মুখস্থ করবে 18, ওকে। আর 1000 এটা কার 10, 10-এর কিউ মানে 10-এর পাওয়ার 4 হলে 1000 হয়, 10-এর পাওয়ার যদি 4 হয় 1000 হয়, গুণিত 5/24 গুণিত 78, ওকে। দেখো 5 2-এ 10, 2 9 18, 3 3-কে 9, 3 8-এ 24, ওকে। এরপর দেখো যেরকম 2 4 8, 2 4 8, 2 4 8, 2 3 6, 2 3 6 2 9, তাহলে দেখো 3 গুণিত 39, 3 9 27, 3 3-কে 9 10 11, 3 9 27, 2 10 27, 3 3-কে 9 10 11, কত দিয়ে ভাগ 4 দিয়ে। তাহলে দেখো 4 2-এ 8, 8 আর 3 11, 4 9 36, 4 9 36, আবার 4 2 8, 4 5 20। দেখো 29.25, দেখো এখানে কোনো অপশানই নেই, তাহলে এটা অপশান নেই, এটা কোনো অপশানগুলো ভুল আছে, কি আছে ভুল আছে, ঠিক আছে। এই অঙ্কটার অ্যান্সার হবে 29.25, ঠিক আছে। দেখো এই অঙ্কটা কি বলেছে 2x - 5, এই অঙ্কটা বলছে বরুণ আর আশিস, বরুণ প্লাস আশিস, ঠিক আছে। বলেছে এরা দুইজনে 3 দিনে একটা কাজ করে, 3 দিনে একটি ফল রং করে। আর বরুণ একা কয় দিনে করে 7 দিনে। প্রথম এদের টোটাল ওয়ার্ক কত 21, 3 7 21 আর 7 3 21, ঠিক আছে, তাই তো, এটা 3 দিনে এটা। আচ্ছা দেখো বরুণ আর আশিস মিলে কত 7, আর বরুণ একা কত 3, তাহলে বরুণ যদি 3 হয়, বরুণ আর আশিস মিলে যদি 7 হয়, তাহলে ওর আশিস কত হবে, আশিস হবে 4। এরপর এই 21 অংশ করবে, কে করতে বলেছে আশিসে, 21 অংশ কে করবে আশিস, 4 গুণিত দেখো 4টি, আরও 4টি, কতদিনে 4টির অঙ্ক হবে, আরও 4টি মানে দেওয়াল, 4 4 কেটে গেল, কত থাকে 21, তাহলে এই অঙ্কটার অ্যান্সার 21, ঠিক আছে। অঙ্কটা বলছে দুটি সম্পূরক কোণের মধ্যে বৃহত্তম কোণটি ছোট কোণের চেয়ে, তাহলে ছোট কোণটা, ছোট কোণ, ছোটটাকে ধরো এক্স, আর বৃহত্তম, ঠিক আছে, বৃহত্তম ছোট কোণটা বৃহত্তম কোণ, হ্যাঁ, বৃহত্তম কোণটাকেও এক্স ধরো, ঠিক আছে। এরপর দেখো বৃহত্তম কোণটি ছোট কোণ থেকে, বৃহত্তম কত এক্স, এবার ছোট কোণের চেয়ে ছোট কোণ কত এক্স, হ্যাঁ এক্স, ছোট কোণ কত এক্স, ঠিক আছে। এর চেয়ে কত বেশি 28 বেশি, কত বেশি 28 বেশি, ওকে। এটা যোগ চিহ্ন দাও, ওকে। এরপর দেখো সম্পূরক কোণ হলে কত ডিগ্রি হবে, এটা হবে 180 ডিগ্রি, তাহলে এক্স এক্স কত হয় 2x, 28 180 থেকে 28 বাদ দাও, ঠিক আছে। তাহলে এক্স সমান সমান কত হয় 8 2 10, 2 3, 8 2 10, 2 3, 3 আর 5 8, 152, 2, তাহলে 2 সাথে 14, 2 সাথে 14, 2 6 12, 76 ডিগ্রি, তাহলে ছোট কোণটি কত 76 ডিগ্রি, ওকে। আচ্ছা দুটি সম্পূরক কোণের মধ্যে বৃহত্তম কোণটি ছোট কোণের চেয়ে 28 বেশি, তাহলে ছোট কোণ, ছোট কোণটাকে ধরো এক্স, তাহলে বৃহত্তম কোণটা কি বলেছে, বৃহত্তম কোণটা এই ছোট কোণ যেটা আছে এর থেকে কত বেশি 28 বেশি। এরপর আমরা জানি সম্পূরক কোণ হলে কত হবে, এই দুটো যোগফল কত হবে, যোগফল হবে 180 ডিগ্রি, তাহলে এক্স এক্স 2x সমান 180 মাইনাস 28, তাহলে এক্স সমান সমান 180 থেকে 28 বাদ গেলে কত থাকে 152/2, কত হয়, কত হয় 2 6, 2 আর 7 14, 2 6 12, 76 ডিগ্রি, এক্স সমান সমান 76 ডিগ্রি, তাহলে ছোট কোণটা মান কত 76 ডিগ্রি, কেমন।
ঠিক আছে, আশা করি বুঝেছ। দেখো এর পরের অঙ্কটা বলেছে একটি সিঁড়ির দেওয়ালের উপর অবস্থিত অনুভূমিক ভূমির সাথে থিটা একটি কোণ তৈরি করে। এইরকম ট্যান 15/8 যদি দেওয়াল থেকে মইয়ের উপরের অংশের উচ্চতা 30 মিটার হয় তাহলে দেওয়াল থেকে মইয়ের পাদদেশের দূরত্ব কত? আচ্ছা দেখো, দাগ দিলাম, এটা দেওয়াল হয়েছে আর এটা মই। ওকে, এরপর দেখো কত ডিগ্রি কোণ করা আছে, থিটা কোণ, বেশ। এরপর দেখো দেওয়াল থেকে মইয়ের উচ্চতা, আচ্ছা এই অংশ দেওয়াল থেকে, এই দেওয়াল থেকে এই যে মই, এটা কত উচ্চতা কত বলেছে দেওয়াল থেকে মই, এই যে দেওয়াল, হ্যাঁ এই যে দেওয়াল আর মইয়ের হাইট এই যে, এর উচ্চতা দিয়ে দিয়েছে 30, এটা উচ্চতা কত দিয়ে দিয়েছে 30, ঠিক আছে বেশ। ট্যান মানে কত, লম্ব ভূমি, লম্ব কত 15, ভূমি কত 8, তাই আমরা জানি ট্রিপলেট কি হয় 8, 15, 17, এগুলো মুখস্থ করতে হবে। তাহলে 8, 15 রয়েছে, এটা কত হবে 17, এটা ট্রিপলেটগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আর এখানে দিয়ে দিচ্ছে দেওয়াল থেকে মইয়ের উচ্চতা, মানে এই যে মইয়ের হাইট এইটা, আর দেওয়াল এই হাইটটা কত দিয়ে দিচ্ছে, হাইটটা দিয়ে দিচ্ছে কত 30। তাহলে আমার এখানে অলরেডি হাইট কত আছে, অলরেডি হাইট আছে 15, তাহলে আমি বলতে পারি 15 সমান 30। হ্যাঁ, তাহলে 15 সাথে কত গুণ করে 30 হচ্ছে 2। এরপর বলেছে দেওয়াল থেকে মইয়ের পাদদেশ, দেওয়ালের পাদদেশ থেকে মইয়ের পাদদেশ, তাহলে কত, এটা কত 8, তাহলে 15 সাথে 2 গুণ করে 30, তাহলে এর সাথেও 2 গুণ করো, তাহলে 8 গুণ কত হয় 16, তাহলে এই অঙ্কের অ্যান্সার 16 মিটার, ঠিক আছে।